বলে তাদেরকে সালাম দেওয়া যাবে কি? সালাম দেওয়ার বিষয়টা আসলে ব্যাংক লোন নিয়ে বাড়ি করলে কি অমুসলিম হয়ে যাবে কিনা এটা আগে আমাদের জানতে হবে। অমুসলিম হয়ে যাবে কি না? ইনশাল্লাহ যদি সুদকে হালাল করে না নেয়, যদি হারামকে হালাল করে ফেলে তাহলে কিন্তু ঈমান থাকবে না। এটা তো আমরা জানি ঈমান ভঙ্গের কারণের মধ্যে একটা কারণ হচ্ছে হালালকে হারাম করে নেওয়া, হারামকে হালাল করে নেওয়া। সেটা যদি করে তখন সেটা ভিন্ন বিষয়, কিন্তু নরমালি সুদ কাবিরা গুনার মাধ্যমে আমাদের আলোচনা জামাতের আকীদা হচ্ছে যে কারো ঈমান পুরোপুরি চলে যায় না, কাফের হয়ে যাবে না, ঈমান থাকবে। তবে উনি অবশ্যই কাবিরা গুনার ব্যক্তি, তাহতাল মাশিয়া, আল্লাহ তাআলার তিনি ইচ্ছাধীন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে তাকে ক্ষমা করতে পারে, ইচ্ছা করলে আল্লাহ শাস্তি দিতে পারেন। সেক্ষেত্রে সালাম আপনি দিতে পারবেন ইনশাআল্লাহ। তবে শরীয়তের এক্ষেত্রে আবার যদি এমন হয় যে আপনার খুব নিকটতম ব্যক্তি যদি মনে করেন যে কিছুদিন যদি তার সাথে কথাবার্তা বন্ধ রাখেন বা তার প্রতি সৌজন্যবোধ না দেখান, তাহলে হয়তো উনি এটা থেকে ফিরে আসতে পারেন, এরকম সম্ভাবনা থাকলে তখন এটা করতে পারবেন, তখন বৈধ। এটা যে কোনো, শুধু সুদের ক্ষেত্রে না, এটা যে কোনো পাপের ক্ষেত্রে, এটা যে কোনো পাপের ক্ষেত্রে এটা আমরা করতে পারবো। কিন্তু যদি অলরেডি বাড়ি হয়ে গেছে এমন ব্যক্তিকে তো আসলে করে লাভ নেই, বরং তাকে আমরা বোঝাবো যে আর ভবিষ্যতে যাতে উনি এ ধরনের কোনো ঋণের সাথে যুক্ত না হন। এটা একটা বড় সমস্যা আমাদের, এবং আমাদের অনেক ভাইয়েরা যেটা বিত্তশালী আমরা দেখতে পাই, তারা বিশেষ করে ব্যবসায়িক যারা, তাদের মধ্যে এই জিনিসটা আমরা দেখেছি যে টাকা কোথাও আটকে রাখতে চান না ওনারা। মানে আমি সহজ ভাষায় বলি, মানে বাড়ি করবে তো এত টাকা আমি আমার ওনার যেটা মূল টাকা সেটা দিয়ে বাড়ি করে ফেলবে না, তখন ওই যে ঋণ নেয় আস্তে আস্তে পরিশোধ করবে। গাড়ি কিনতে যায় একই অবস্থা, এমনকি হজে গেলেও আমাদের মধ্যে অনেকে আছেন মানে ঋণ নিয়ে যায়, দুঃখজনক, মানে সুদভিত্তিক ঋণ নিচ্ছেন তারা। এটা খুবই দুঃখজনক। আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করুন। উমরা এবং মদিনা জিয়ারাতে এমন কিছু আমল বা বরকতময় কাজের ব্যাপারে নসিহত করুন যা সাধারণ হাজিগণ মিস করেন, জানেন না বা ভুল করেন। এখানে আসলে প্রথম বিষয় হলো সঙ্গী সাথীর বিষয়টা গুরুত্বপূর্ণ। মানে আপনি হয়তো বরকত চাচ্ছেন বা ভালো সুযোগ চাচ্ছেন, কিন্তু আপনি যাচ্ছেন কার সাথে, এটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আপনি এমন কারোর সাথে গেলেন, প্রথমত হচ্ছে যে আপনার কাফেলা তারা আসলে সঠিক নির্দেশনা দিচ্ছে কিনা। বিশেষ করে যারা নতুন যান, আপনাদের তো আলহামদুলিল্লাহ অনেকের যথেষ্ট তাওহীদের জ্ঞান আছে, ইবাদতের ক্ষেত্রে যথেষ্ট জ্ঞান আছে, একাধিকবার গেছেন, কিন্তু নতুন একজন ধরেন আপনাদের মধ্যে থেকে যাচ্ছেন হজ উমরা এবং খুব বেশি জানেন না ইবাদত সম্পর্কে বা ওখানকার জায়গা সম্পর্কে। সেক্ষেত্রে একটা জিনিস, ওটা তাওহীদের দেশ, বা তাওহীদ নষ্ট করারও ওখানে বেশ কিছু উপকরণ আছে, এটাও কিন্তু মনে রাখতে হবে। মানে আমি সহজ ভাষায় যদি বলি, ধরুন আপনাকে নিয়ে যাওয়ার পর বললো যে অমুক কবরস্থান, বা ধরেন মদিনায় নিয়ে গেল, মদিনায় যা বললো যে প্রথমেই মদিনায় যাওয়ার পর প্রথমেই তোমার কাজ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর তো বলবে না, বলবে রওজা জিয়ারত করা, প্রথম কাজ ওটা আগে আপনাকে করাই লাগবে। এটা হয়তো বলতে পারে আপনাকে, বা আপনাকে বলতে পারে যে মদিনা থেকে বিদায় নেওয়ার সময় অবশ্যই রাসূলের কবর জিয়ারত করে তোমাকে বিদায় নিতে হবে। বা এমন কিছু জায়গা বলতে পারে যে এই জায়গায় এসে দোয়া করলে দোয়া কবুল হয়। আমার আপনার জ্ঞান যদি ওই বিষয়ে কম থাকে তখন সে ফাঁদে পড়ার সম্ভাবনা থাকবে, অলরেডি পড়তেছে অনেক মানুষ। তা আমি এই জন্য বলবো যে প্রথমত আমি কাজের সাথে যাচ্ছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ হতে পারে যে আপনার উদ্দেশ্য ভালো, আপনি চান যে আপনি তাওহীদের উপর স্থির থাকতে, আপনার ঈমান যাতে ভঙ্গ না হয়। আপনি যেমনটা বলেছেন যে উনি নেকি চান, বরকত চান, কিন্তু ওরা তো আপনার বরকত তো দূরের কথা, বরকত যেটা আছে বা নেকি যেটা আছে সেটা হয়তো ধ্বংস করার ব্যবস্থা করতে পারে, এমনও আছে, এমন কাফেলা। এবং এখানে কিন্তু আমি একটু বিস্তারিত বলে, হয়তো কথা লম্বা হয়ে যাচ্ছে এই প্রশ্নে, তবুও বলি যে এখানে কিন্তু অনেক সুবর্ণ সুযোগ। যারা হজে যান বা 15 দিন, উমরা 15 দিনের ধরুন প্যাকেজ ধরে নিই, এখানে কিন্তু এই সময়টা কিন্তু আপনি সম্পূর্ণ কিন্তু কাজ থেকে কিন্তু অবসরে চলে গেছেন। খেয়াল করুন, ওখানে তো আপনি কোনো কাজ নিয়ে যাচ্ছেন না, তাই না? বাংলাদেশে থাকলে কিন্তু আপনি একদিনের সময় পান না কিছু করার, ওখানে 15 দিন যাচ্ছেন, এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ। এখন
যদি ভালো কাফেলা হয় আপনাকে সঠিক নির্দেশনা দিবে, উমরাটা আপনাকে করাবে সুন্দরভাবে। আপনাকে যে ইয়াগুলো আছে, যেমন বেদাতও কিন্তু সেখানে করা আছে। যেমন ধরুন আপনাকে নিয়ে গেল হেরা গুহায়, আপনি উঠলেন, ভালো কথা, এটা স্বাভাবিক মন চাইতে পারে। প্রথম গেছেন, জাবালে নূরে উঠবেন, উঠার পর ওখানে যে দেখবেন যে কিছু মানুষ সালাত আদায় করতেছে। আপনি তখন বললো, ও তাহলে এখানে তো যেহেতু রাসূলের উপর ওহী নাজিল হয়েছে, এই স্থানে সালাত আদায় করা কি বরকতময় কাজ, আপনি করে ফেললেন। তো এটা কিন্তু না জানার কারণে হয়ে যাচ্ছে। তো এভাবে বেদাতও হচ্ছে না। এরকম বহু স্থান আছে কিন্তু ওখানে, যে আপনি মনে করবেন যে এটা বরকতময় স্থান। এই জন্য আমি গুরুত্বটা বলতেছি যে আপনি কাদের সাথে যাচ্ছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ হয়তো মিসগাইড করতে পারে আপনাকে তারা। এই জন্য আপনি ভালো একজন আলেম, কোরআন এবং সুন্নাহর প্রতি, কোরআন এবং সুন্নাহ তার জ্ঞান আছে, তার অধীনে যাওয়ার চেষ্টা করবেন, এটা প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে মক্কা এবং মদিনার যে ঐতিহাসিক স্থানগুলো আছে, সেই স্থানগুলো সম্পর্কে একটু জ্ঞান আগে থেকে নিয়ে যাবেন এবং সেখানে দেখাটা। কারণ হচ্ছে কি, বরকত তো অবশ্যই, যেগুলো যেমন মদিনার ক্ষেত্রে যদি আমি বলি, আপনি মদিনার কথা বলছেন, মদিনার ক্ষেত্রে মসজিদে নববী হচ্ছে, মসজিদে নববীতে সালাত আদায়ের মাধ্যমে আল্লাহর কাছে বরকত কামনা করবেন আপনি। সেখানে সালাত আদায় করলে কি অন্য মসজিদের তুলনায় 1000 গুণ সব বেশি। তাহলে আমি আপনি চেষ্টা করব সেখানে ফরজের পাশাপাশি নফলগুলো আদায় করার জন্য, যাতে আমি এই সবটা পাই। দ্বিতীয়, রাসূলের কবর জিয়ারত করবেন, কিন্তু বারবার না। কবর জিয়ারত তো মাশরু, সেক্ষেত্রে রাসূলের কবর জিয়ারত করতে গেলে আরও আপনার আখিরাতের ভয় আসবে, এটা স্বাভাবিক, শুধু যাবেন। বাকিউল গরকাদ, যেটা জান্নাতুল বাকি বলে, বাকিউল গরকাদ কবরস্থান, সেখানে আপনি জিয়ারত করবেন, এটা সুন্নাত, সেখানে আমি সওয়াব লাভ করব। উহুদের ময়দানে আপনি যাবেন, উহুদের যে 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন তাদের কবরস্থান, সেটা জিয়ারত করা, এটাও সুন্নাত। মসজিদে কুবা আপনি যাবেন, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাতাহারা ফি বাইতিহি সুম্মা আতা মসজিদে কুবা ওয়া সাল্লা ফি রাকাতাইন কানা লাহু কাআজরি উমরা। যে ব্যক্তি বাড়িতে পবিত্রতা অর্জন করে মসজিদে কুবায় যে সালাত আদায় করলো 2 রাকাত, তার জন্য একটা উমরার সমান সওয়াব রয়েছে। তাহলে এটা আপনি প্রতিদিন করতে পারেন, সমস্যা নেই। যে কয়েকদিন থাকবেন মদিনায়, অথবা একদিন গেলেন, অথবা 2 দিন, আপনার সাধ্য অনুযায়ী করলেন, এটাও কিন্তু একটা সওয়াব লাভের মাধ্যম। এগুলো করবেন। আর ঐতিহাসিক যে স্থানগুলো আছে, উহুদের যুদ্ধ যেখানে হয়েছে, ওগুলো জানার চেষ্টা করবেন যারা সেখানে, কারণ ওখানে অনেক দায়িত্বশীল থাকেন কিন্তু আমাদের বাংলাদেশি মদিনা ইউনিভার্সিটিতে যারা পড়েন, তারা ওখানে দাঁড়িয়ে থাকে, তারা আপনাকে কিন্তু অনেক নির্দেশনা দিতে পারে। কাফেররা কোন দিক থেকে এসেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিকে ছিলেন, যুদ্ধটা শুরু হলো কিভাবে বিপর্যয় ঘটলো, এই যে 50 জন তীরন্দাজ নেমে চলে আসলেন, কোন জায়গা থেকে সেটা ছিল। এই জিনিসগুলো হলে কি হবে, এগুলো শুধু জানা হবে না বিশুদ্ধটা, বরং আমার আপনার ইমানের ক্ষেত্রেও কিন্তু এগুলো প্রভাব আছে। আপনি সরাসরি এতদিন কিন্তু বইয়ে পড়েছেন, আর ওখানে যে সরাসরি দেখতেছেন জিনিসগুলো, অবশ্যই আমার মধ্যে ইমানের ক্ষেত্রেও কিন্তু আমার ইমান বাড়বে। সাহাবায়ে কেরাম কষ্ট করেছেন কোন জায়গাগুলোতে, বিভিন্ন অনেক ঐতিহাসিক স্থান আছে। কিছু আছে আপনাকে আন্দাজে কিন্তু বলবে, এটা কিন্তু একটা সমস্যা। কাফেলার যদি সমস্যা থাকে, খামাখা বলবে যে এই স্থানে এটা হয়েছিল, অমুক জায়গায় এটা হয়েছিল। আমি একবার যাচ্ছি মসজিদে কুবায়, তো আমি ওখানে বলছিলাম, আপনাদের এই অঞ্চলের হাদিস সাহেবরা ছিলেন, তো আমি মসজিদে কুবার পথে যাচ্ছি, তো বিবরণ দিচ্ছি মসজিদে কুবা সম্পর্কে। তো মুআল্লিম সাহেব উনি আমার কাছ থেকে মাইক্রোফোন নিয়ে বলতেছেন যে আপনার আশপাশে যত বাগানগুলো এগুলো দেখছেন, এগুলো সব সালমান আল ফারিসির খেজুরের বাগান। অথচ সালমান আল ফারিসির খেজুরের বাগান যেটা বলা হয়, সেটা মসজিদে কুবার নিকটে, দূরে, যেটা বলা হয় সাধারণত, এবং সেখানে ঢুকতেও পারা যায় না। তো উনি যে তথ্যটা দিলেন, এই যেভাবে যে যত বাগান দেখতে পাচ্ছেন আশপাশে সব সালমান আল ফারিসির, এটা তো একটা অসত্য, ভুল তথ্য। এরকম অসংখ্য ভুল তথ্য কিন্তু আপনাকে দিতে পারে, যেটা ইতিহাসের সঠিক বিষয় না। তো এটা কিন্তু ইসলামের ইতিহাস জানার কিন্তু অন্যতম একটা মাধ্যম। কারণ আল্লাহ রাসূল ইসলামের জীবনের থেকে বড় ইতিহাস আছে নাকি? আল্লাহ রাসূল মক্কায় দেখেছেন, মদিনায় দেখেছেন, তাহলে ইসলামের মূল ইতিহাসটা আমি ওখানে জানতে পারবো, সরাসরি স্বচক্ষে দেখতে পাবো। এখানে যাই হোক, কথা অনেক লম্বা হয়ে যাচ্ছে। মূল বিষয়টা হলো যে আপনি সেখানে ইবাদতে আগ্রহী থাকবেন। বাজারের লিস্ট নিয়ে যাবেন না বাড়ি থেকে, অনুগ্রহ করে বলবো। অনেকে আছেন বাজারের লিস্ট নিয়ে যান সেখানে, ওখানে বাংলাদেশে ওখানে যা পাবেন সব আমার দেশে পাবেন, জমজমের পানি ছাড়া। জমজমের পানিটাই শুধু বাংলাদেশে পাবেন না, বাকি সব এখানে পাবেন। ওই জন্য বাজার করতে বাধা নেই। তাহাদু তাহাব্বু, তোমরা হাদিয়া দাও, হাদিয়া দিলে তোমাদের ভালোবাসা বৃদ্ধি পাবে। ওখান থেকে নিয়ে আসেন হাদিয়া। কিন্তু যদি আপনার এমন হয় যে 14 দিন 13 দিন 15 দিন থাকতেছেন, প্রতিদিনই আপনার একটা রুটিন থাকছে বাজার করার, তাহলে এখান থেকে আমি অনেক কল্যাণ থেকে নিজেকে বঞ্চিত করছি। ওই জন্য
ইবাদতের মাধ্যমে কাটানোর চেষ্টা করবেন, কারণ জায়গাগুলো মক্কা বলি, মসজিদে হারাম বলি, মসজিদে নববী বলি, প্রত্যেকটা স্থান ওলামা ইকরাম বলছেন যে সেখানে সালাতের যেমন মর্যাদা বেশি, অন্যান্য ইবাদতেরও মর্যাদা বেশি, কোরআন তেলাওয়াত করা। এবং ওখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলি, মসজিদে হারামে তো অবশ্যই, মসজিদে নববীতে কিন্তু জিয়ারতে যারা যায় তাদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা আছে, বিশুদ্ধ কোরআন শিক্ষার, ফ্রি, টাকা দিয়ে না। তো আপনি 7 দিন যদি মদিনায় থাকেন, 7 দিন যদি কোর্সটা করেন মাগরিব থেকে এসা পর্যন্ত শিক্ষকের কাছে, আচ্ছা অনেক তেলাওয়াতটা বিশুদ্ধ হয়ে যাবে না আমাদের, এটা কিন্তু একটা সুযোগ, এটাও কিন্তু একটা সুযোগ। ওখানে বাংলায় দার্স হয় মসজিদে নববীতে, মক্কাতেও সম্ভবত শুরু হয়েছে এখন। এই যে সুযোগগুলো ইলম অর্জনের সুযোগগুলো, ইবাদতের সুযোগগুলো, এগুলো বেশি লাভ করার চেষ্টা করবেন, এটা আমার অনুরোধ থাকলো। এটার এদিকে আমার সময়টা যাতে বেশি ঘুমের মধ্যে বা বেশি ঘোরাফেরার মধ্যে, অতিরিক্ত চা খাওয়া, গল্প গুজব করা, সমালোচনা করা, এগুলোর মধ্যে যাতে না হয়, এটা খেয়াল রাখবেন। যাই হোক, আরও কিছু বলার আছে, বইগুলো পড়বেন বিশেষ করে, ইনশাল্লাহ আরও কিছু জানতে পারবেন। জি, অতীতে আমি কোনো সময় অনেক ফরজ নামাজ পড়ি না, এখন কি উমরা কাজা, উমরি কাজা নামাজ পড়তে হবে, কোরআন শরীফের ডকুমেন্ট সহ জানতে চাই? না, পড়তে হবে না। মানে বিষয়টা হলো যে আপনি তওবা করবেন, একনিষ্ঠভাবে তওবা করবেন, ইনশাল্লাহ সেটাই যথেষ্ট হবে। কারণ বিষয় হলো, বিশেষ করে যদি আপনি একেবারেই সালাতের মধ্যে না থাকেন, এমন অবস্থা যদি হয়, একেবারেই সালাতের মধ্যে না থাকেন, তাহলে তো আসলে ইসলামের মধ্যে ছিলেন কিনা সেটাই সন্দেহ। তাহলে তো আপনার কাজা হবে কি করে? আর কাজা সালাত আসলে কখন, কাজাটা আসলে কখন, কাজার বিধানটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে মান নামা আন সালাতিন আও নাসিহা ফালিউসাল্লিহা ইযা যাকারহা, যে ব্যক্তি ঘুমিয়ে গেল অথবা ভুলে গেল, তখন ঘুম থেকে যখন জাগবে বা স্মরণ হবে তখনই সালাতটা পড়ে নেবে। তাহলে মানে ভুলে গেছেন অথবা ঘুমিয়ে গেছেন, এটার জন্য কাজা। আর আমি ইচ্ছা করে ছেড়ে দিয়েছি, ইচ্ছা করে সালাত ছেড়ে দিয়েছি, তাহলে এটার কাজা নেই। বরং অনেক উলামা ইকরামের মতে এক ওয়াক্ত সালাত ইচ্ছা করে ছেড়ে দিলেও তার ইসলাম চলে যাবে, ঈমান থাকবে না। মারাত্মক বিষয় কিন্তু, কারণ আল্লাহ তাআলাই কিন্তু এটা নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে ব্যক্তি এটা পরিত্যাগ করলো সে কাফের হয়ে গেল। আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা, আমাদের এবং তাদের মধ্যে অঙ্গীকার হলো এই সালাতটা। বাইনা রজুলি ওয়া শিরক ওয়াল কুফর তারকুস সালাহ, একজন ব্যক্তি তার শিরক এবং কুফরির মধ্যে পার্থক্য হলো সালাত পরিত্যাগ করা। সুতরাং আমাদের এই বিষয়টা সজাগ থাকতে হবে, এই জন্য যেগুলো হয়েছে সেগুলোর জন্য আল্লাহর কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইতে হবে। সালাত যাতে আমি নিয়মিত পড়তে থাকি, এবং ভবিষ্যতে আমি দৃঢ় মানে প্রতিজ্ঞা করব যাতে আমি কোনোভাবে সালাত ছেড়ে না দিই। না 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 না, আল্লাহ তাআলার কাছে তওবা, একনিষ্ঠ তওবা, সালাত আমি কখনোই ছাড়বো না। নফল ইবাদতগুলো বেশি বেশি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আত-তাওবা, ইনশাআল্লাহ তওবা যদি করা হয়, এটা বাস্তব কথা, ইনশাআল্লাহ সব কিছুকে তওবা মিটিয়ে দিবে পূর্বের, ইনশাআল্লাহ। বিশেষ করে সালাতের ক্ষেত্রে বললাম তো, এটা আরো স্পষ্ট করে দিলাম, কারণ এখানে ইসলাম এবং কুফরির বিষয়। আর কাজার বিষয়টা আবার আপনাদেরকে স্পষ্ট করেছি, যে কাজাটা কাজের জন্য। আল্লাহর উপর ভরসা করলে মাধ্যম গ্রহণ করব কেন, আবার আল্লাহর উপর ভরসা করলে মাধ্যম গ্রহণ করব কেন, আবার চেষ্টা করব, তাহলে আল্লাহর কাছে চাইবো কেন? এখানে কারণটা কি? আপনি মাধ্যম গ্রহণ করে, যে এটা তো আমি স্পষ্ট করেছি আমার খুতবার মধ্যে, আপনি হয়তো খেয়াল করেননি। আমি আপনার কাছে, আপনি মাধ্যম গ্রহণ করলে কি পেয়ে যাবেন, এর নিশ্চয়তাটা কোথায়? আপনার অসুস্থ, আপনি ওষুধ খেলে আপনি সুস্থ হয়ে যাবেন, এর নিশ্চয়তাটা কে দিতে পারবে? আমরা কেউ দিতে পারবো বলুন? আমরা মুসলিম হিসেবে কেউ পারবো না। আমরা চেষ্টা করলে পারবো। আমি তো সুন্দরভাবে উদাহরণ দিয়েছি। আপনি একজন কৃষক অনেক সময় শস্য মানে বীজ বপন করে, সেখানে সম্পূর্ণ আগাছা পরিষ্কার করে, সার দেয়, কোনো কিছুর কমতি থাকে না, তারপরেও ফসল পায় না। এরকম ঘটে কিনা? যে কোনো কারণে হোক, ফসল হচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে, অথবা বন্যা এসে সব কিছুকে ধ্বংস করে দিচ্ছে, এরকম তো হয়। তাহলে এখানে তাওয়াক্কুলটা আল্লাহর উপর আমার প্রয়োজন নেই, অবশ্যই মাধ্যম গ্রহণ করবো, কিন্তু মূল বিষয়টা হলো, কারণ আমি বিশ্বাস করি যে তিনি হচ্ছেন তৌফিক দাতা, তার হাতে সবকিছু। মাধ্যম হচ্ছে সাবাব, আর মুসাব্বিব হচ্ছেন কে? আল্লাহ তাআলা। এটা অবশ্যই এজন্যই কারণটা এটা, যে এজন্য আল্লাহর কাছে আমরা চাইবো, আল্লাহ যেন সফলতা দান করেন। এবং দেখুন, আল্লাহর কাছে চাইতে, বিশেষ করে চাওয়ার বিষয়টা যেটা আপনি বলেছেন, কারণ এটা তো আমি বিশ্বাস করি যে চাইলে আমি পাবো না, মাধ্যম গ্রহণ করলে, এবং আল্লাহর কাছে আল্লাহই হচ্ছেন তৌফিক দাতা। আর চাওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার মানে কমতি করা যায় না। মানে ধরুন আল্লাহ আপনাকে দিয়েছেন, তারপরে চাইতে কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। বেশি চাইতেও সমস্যা নাই, মানে কারণ আল্লাহ তাআলার ভান্ডার কিন্তু কি সীমিত, কি
কোনো ইয়া নেই। আল্লাহ তাআলা সব কিছু যদি আল্লাহ তাআলা সব বান্দাকে সব কিছু যদি তাদের চাওয়া পূরণ করে দেয়, তার কোনো কিছুর কমতে হবে না। সুতরাং আল্লাহ তাআলার কাছে কেন চাইবো না? সব কিছুর ক্ষেত্রে একজন মুমিন ব্যক্তি তার জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ তাআলার দিকে মনোনিবেশ করবেন। আল ইলতিজা ইলাল্লাহ, আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন, তার কাছেই চাইবেন, তার দিকে ফিরে যাবেন, সকল কিছুতে তার উপর ভরসা করা। স্ত্রীর হাতে যদি চুরি বা কোনো কিছু না থাকে তাহলে কি স্বামীর অমঙ্গল বা হায়াত কমে যায়? এটা আপনার কাছে হয়তো চুরি নিবে এই জন্য কৌশল করছে হয়তো, তবে দিবেন আপনি, মানে ইনশাল্লাহ অমঙ্গল হবে না বা হায়াত কমবে না। তবে আপনি যদি কৃপণতাবশত তাকে অলংকার না দেন, কৃপণতাবশত আপনি দিচ্ছেন না তাকে অলংকার, তাহলে আমি বলছি না আপনার অমঙ্গল হোক, বাট এটা তো কৃপণতা করলে তো এটা তো খারাপ জিনিস। আপনি যদি কৃপণতাবশত না দেন, আর এটা যদি ওনার বিলাসিতা হয় তাহলে ওনার সমস্যা। মোদ্দা কথা হচ্ছে যে আমরা অবশ্যই এটা একটা চিরাচরিত বিষয়। দেখুন, আমাদের প্রথমত হলো যে আপনার স্ত্রী অলংকার পরলে তো আপনার জন্য ভালো। দ্বিতীয়ত আসলে মেয়েদের অলংকারের প্রতি যতটুকু আগ্রহ আমাদের কিন্তু স্বাভাবিকভাবে থাকবে না, এটাই স্বাভাবিক, ঠিক না বলেন? ওনারা অলংকারের প্রতি ওনাদের যতটুকু আগ্রহ আমাদের কি হবে ওইটুক? কখনোই কিন্তু হবে না পুরুষদের। এটা আপনি যেমন ধরেন ওনারা বাড়ির আসবাবপত্রের ক্ষেত্রে যতটুকু গুরুত্ব দেয়, আপনি কি ওইটা দিই এতটুকু দেয়? সাধারণত পুরুষরা কিন্তু এগুলোর ক্ষেত্রে কম গুরুত্ব দেয়, এগুলো তাদের গুরুত্ব থাকে না, তাদের গুরুত্ব থাকে অন্য কিছু। তো সেক্ষেত্রে তবে তাদের মানসিক অবস্থাটা আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। এটা অতিরিক্ত না, কিন্তু একেবারে যদি আমি না দিই, আমার সাধ্য আছে আমি দিতে পারবো, তাও দিচ্ছি না, এটাও আবার খারাপ। ওই জন্য কৃপণতা করবেন না, দেওয়ার চেষ্টা করবেন। তবে এইসব ভয় যদি দেখায়, ভয় ভীত হবেন না ইনশাল্লাহ। জি, আর বোনদেরকে বলবো যে সব উল্টাপাল্টা কথা বলবেন না নেওয়ার জন্য। যদি আপনার চাওয়ার প্রয়োজন হয় সরাসরি বলবেন যে আমাকে এটা কিনে দাও বা কিছু। এসব অমঙ্গল হবে, হায়াত কমে যাবে, এসব ভয় দেখিয়ে লাভ নেই। বিদেশে অবস্থানরত ছেলের সম্পত্তি যদি বাবা নিজের নামে বা তার অন্য সন্তানের নামে কিনেন, বিদেশে অবস্থানরত ছেলের সম্পদ যদি বাবা নিজের নামে বা অন্য সন্তানের নামে কিনেন বা দিয়ে দেন, তাহলে কি তা জুলুম হবে কিনা? অবশ্যই। এবং এটা করতেছে অনেকে, বা বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে আর উনি উনার নামে বা অন্য ছেলেদের নামে দিচ্ছে বা অন্য ছেলেকে দিয়ে দিচ্ছে। এটা একটা কমন সমস্যা আমাদের দেশে। শুধু জমি কিনা না, মানে অনেক সময় দেখা যায় যে একটা ছেলে বাইরে আছে আর দুইটা দেশে আছে, কিছুই করে না, বরং আড্ডা দেয়, এখান থেকে ঘুরে ফিরে করে ওই টাকা পাঠায় আর ছেলেদেরকে আড্ডা দেওয়ার টাকা খরচ দেয় বাপ। আছে না এরকম? অনেক আছে, কিন্তু অনেক পরিবার আছে। এগুলো স্পষ্ট জুলুম। এগুলো শুধু জুলুম না, মানে এগুলো আপনার বাচ্চা হোক, কিন্তু আপনাকে ক্ষমা চাইতে হবে আপনার বাচ্চার কাছে, আপনার ছেলের কাছে। যদি কেউ ভুল করে থাকেন, আপনার ক্ষমা চাইবেন তার কাছে। কারণ কষ্ট আপনাদেরকে ছেড়ে, পরিবার ছেড়ে যে সে কষ্ট করতেছে, আর তার কাছ থেকে টাকা নিয়ে আপনি অন্য ছেলেদেরকে দিবেন, মানে হ্যাঁ, আপনি আপনার খেয়াল করে দেখবেন। একটা জিনিস আপনাদেরকে বলি, সেটা হলো যে ছেলের সম্পদ, হ্যাঁ বাবা নিতে পারেন, ঠিক, একটা হাদিস আছে এই বিষয়ে যে তোমার সম্পদ তোমার এবং তোমার বাবার। বাট বাবা কখন নিতে পারবে? বাবার যদি না থাকে, তখন ছেলের অনুমতি ছাড়াই তিনি ছেলেটা নিতে পারবেন, যদি বাবার না থাকে। বাবার যথেষ্ট আছে, অথচ ছেলেটা উনি নিচ্ছে, দিব্যি চেয়ে নিচ্ছে বা জোরপূর্বক নিচ্ছে বা যেভাবে হোক নিচ্ছে, অথবা তাকে না জানিয়ে নিচ্ছে না। এটা কিন্তু ঠিক না। আপনারটা থাকলে একটা ছেলের উপর তার পিতার ভরণ পোষণের দায়িত্ব তখনই যাবে যখন তার পিতার সামর্থ্য থাকবে না, তখন। হ্যাঁ, তাই বলে যে উনি ইহসান করবে না সেটা না, অবশ্যই পিতামাতার খোঁজ খবর নিবে, তাদেরকে গিফট দিবে, কিছু পাঠাবে বরং থাকার পরও। হ্যাঁ, আপনি এটা দিয়ে ওষুধ খাবেন বা এটা দিয়ে ফল খাবেন, আপনি সদাচরণ কমতি রাখবেন না। বাকি আপনার উপর কর্তব্য হবে, ওয়াজিব হবে তখন যে আপনার বাবা কর্মক্ষমতা নেই এবং ওনার সম্পদ নেই এবং উনি কোনো কর্ম করতে পারছে না, তখন আপনার উপর কর্তব্য হলো আপনার পিতামাতার আপনার খরচ চালানো। কিন্তু ওনাদের আছে যথেষ্ট শক্তিশালী, তারপরও আপনার উপর এটা তখন ওয়াজিব নয়, অবধারিত নয়, তখন করবেন সেটা ভিন্ন বিষয়। সুতরাং পিতাদেরকে খেয়াল করা লাগবে। একটা বাচ্চাকে আপনি পাঠিয়েছেন, উনি আপনাদেরকে ছেড়ে বিদেশে থাকতেছেন, আর এই সময় যদি আপনি মানে তার এই কষ্টটাকে যদি মূল্যায়ন না করেন, তাহলে তো এটা সমস্যা একটা। এবং বিশেষ করে জমির ক্ষেত্রে স্থায়ী সম্পদ আপনি করে দিচ্ছেন আপনার নামে বা নামে। হ্যাঁ, উনি যদি অনুমতি দেয় যে হ্যাঁ আপনার নামে কিনুন, যাতে সবাই পায়, ভাইদেরকে সহযোগিতা করছে, সেটা ভিন্ন বিষয়।
কিন্তু সেটা না করে আপনি নিজ উদ্যোগে এটা করতে পারবেন না। তার সম্পদ নিয়ে আপনার যেটুকু প্রয়োজন ভরণ পোষণের সেটুকু শুধু আপনি নিতে পারবেন। যদি আপনার না থাকে, আমি আবার বলছি, যদি আপনার না থাকে আপনার ভরণ পোষণের টুকু নিয়ে বাকিটুকু তার জন্য আপনাকে রেখে দিতে হবে। বর্তমান কমোটওয়ালা টয়লেটগুলোতে অনেক সময় ময়লা পানির ছিটে ফোঁটা লেগে যায়, সেক্ষেত্রে কি গোসল ফরজ হবে? না, পুরো গোসল না। আপনি যদি আশঙ্কা করেন যে অমুক জায়গায় লেগেছে, ওটুকু ধুয়ে ফেলবেন। পুরো গোসল ওয়াজিব হবে না কখনো। ধরো আপনার হাতে নাপাকি লেগে গেল, আপনাকে পুরো গোসল ওয়াজিব হবে না? ওই জায়গায় ওই নাপাকিটুকু দূর করা আপনার উপর কর্তব্য। আমাদের এই সংক্রান্ত কোর্স এখন চলতেছে, পবিত্রতার বিধিবিধান। ইনশাআল্লাহ আপনারা অংশগ্রহণ করতে পারেন, মাগরিব পরে হবে ইনশাআল্লাহ। কোরআনে বর্ণিত আল্লাহ সুন্নাহ ও প্রচলিত রাসূলের সুন্নাহর মধ্যে পার্থক্য কি? কোরআন ও হিকমা ছাড়া আর কোনো বিধান অনুসরণ করার অনুমতি আল্লাহ তাআলা দিয়েছেন কি? কোরআন ও হিকমা বলতে কোরআন এবং সুন্নাহ, হিকমা বলতে উলামায়ে কেরাম সুন্নাহ বুঝিয়েছেন। পার্থক্য আমি জানি না কোন দিক থেকে আপনি বলতেছেন। পার্থক্য বলতে দুইটাই ওহী আল্লাহ তাআলার পক্ষ থেকে। পবিত্র কোরআনে যেগুলো পাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়েছেন দুইটাই ওহী, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী ছাড়া কথা বলতেন না। আমা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর ভিত্তিতে বলেছেন, সুতরাং সেটাও ওহী। আর দুইটার ক্ষেত্রেই মানে বাধ্যবাধকতা, মানদুব, সুন্নাত এগুলোর বিষয় রয়েছে। এগুলো উলামায়ে কেরাম তারা ইজতিহাদ করে বলে থাকেন। এখানে অবশ্যই কোরআন এবং সুন্নাহ এটা হচ্ছে আমাদের মূল উৎস। তবে আমি কোরআন সুন্নাহটা বুঝবো কি করে? সবাইকে বুঝতে পারবে? সেজন্যই তখন কিন্তু আমাকে সাহাবায়ে কেরাম কিভাবে বুঝেছিলেন সেটা সে বুঝের দিকে আমাকে ফিরে যেতে হবে। এই জন্য তো কি বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। এখানে কিন্তু আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্যের সাথে উলুল আমরের আনুগত্যের কথা এসেছে। এখানে এটাই কিন্তু রহস্য। উলুল আমর বলতে এখানে শাসক বোঝানো হয়েছে, যারা ইসলামের বিধান অনুযায়ী ফয়সালা করেন, এবং আল উলামা আল ফুকাহা, উলামায়ে কেরাম, তারা শরীয়তের বিধানকে স্পষ্ট করবেন আর শাসকরা ওই বিধান অনুযায়ী ফয়সালা করবেন। ঠিক আছে? কিন্তু এমন না যে আলেমরা আমাদের বক্তব্যটা হলো তৃতীয় উৎস, অর্থাৎ সুন্নাহ বাদ দিয়ে আপনি আলেমদের বক্তব্য মানলেও চলবে, বিষয়টা কিন্তু এমন না। বরং আমি সুন্নাহটাকে বুঝবো সাহাবায়ে কেরাম কিভাবে বুঝেছিলেন সেভাবে। এই জন্য তো আল্লাহ রাসূল এই ইঙ্গিত আমাদেরকে দিয়ে গেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীগণ যে পথের উপর আছি। এই জন্য অবশ্যই সাহাবায়ে কেরাম তারা আল্লাহ রাসূলের সাথে ছিলেন, ওহী নাজিল তারা সরাসরি প্রত্যক্ষ করেছেন, তারা আল্লাহ রাসূলের সাথে আমল করেছেন। তাদের ব্যাখ্যা এবং বুঝের দিকে আমাদেরকে যেতে হবে, সেটা আমরা অবশ্যই গ্রহণ করব। কিন্তু সাংঘর্ষিক হলে তখন আমাকে সুন্নাহটাকেই প্রাধান্য দিতে হবে, কোরআন এবং সুন্নাহকে তখন প্রাধান্য দিতে হবে। যদি মনে হয় যে সাংঘর্ষিক বা বিপরীত স্পষ্ট কোনো আমল মানে দলিল আমি পাচ্ছি না কোনো সাহাবায়ে কেরামের আমলের বিষয়ে, তখন কিন্তু এরকম খুবই সংখ্যা কম। এই জন্য মূল বিষয়টা হচ্ছে যে আমাকে কোরআন এবং সুন্নাহ আমি আমার বুঝ অনুযায়ী নয় এটা। কারণ আপনি যদি বলেন যে আমি কোরআন সুন্নাহ ছাড়া মানব না, তো আপনার নিজের বুঝ অনুযায়ী না, বরং সাহাবায়ে কেরাম কিভাবে বুঝেছেন, সালাফরা কিভাবে বুঝেছেন সে বুঝের দিকে যেতে হবে। কিন্তু কোনো গোলামি নয়, গোলামি ছাড়াই, এটা যেন মনে থাকে। মানে কাউকে বিশেষ ব্যক্তিকে মনে করব না যে উনি যেটা বুঝেছেন এটাই রাইট, বা এই মাযহাবটা এটাই রাইট না। এটা কারণ আল্লাহ রাসূল ছাড়া কেউ ভুলের ঊর্ধ্বে নন, তিনি একমাত্র মাসুম ছিলেন। এই জন্য কাউকে এর ভুলের ঊর্ধ্বে মনে করা যাবে না। আর কি আছে প্রশ্ন? আচ্ছা, ঠিক আছে, তাহলে এই তিনটা দিয়ে আমরা শেষ করব। আপনি আত্মনির্ভরশীলতার কথা বললেন। বর্তমানে আমরা মেয়েদের পুরুষদের থেকে প্রোভাইডেড হওয়ার জন্য হেয় হতে হয়, আমরা বোঝা এমন কথা শুনতে হয়। এমন অবস্থায় আমরা কি পথ অবলম্বন করব সবরের সাথে? এটা কি পুরুষদের জন্য সম্মানজনক নয় যে আমাদের দায়িত্ব স্বয়ং আল্লাহ ওনাদের দিয়েছেন, তাইলে এমন ব্যবহার করার ফল কি? এটা এই জন্যই কিন্তু আমি এই জন্যই বলতেছি একটা জিনিস, যে এই জন্য কিন্তু বিয়ের সময় কিন্তু খেয়াল করতে বলা হয়েছে, ইযা আতাকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজুহু। কেন আপনার অভিভাবককে আল্লাহ রাসূল এই কথা বলেছেন? আপনার বিয়ের আগে কেন অভিভাবককে উল্লেখ করে আল্লাহ রাসূল বলেছেন যে তোমাদের কাছে যখন কোনো এমন ব্যক্তি তোমাদের মেয়েদের বিয়ের প্রস্তাব নিয়ে আসে যার দিন এবং চরিত্রের ব্যাপারে তোমরা সন্তুষ্ট, তাদের সাথে তোমরা বিয়ে দাও। কারো দিনদার যদি হয় কোনো মানুষ এবং চরিত্রবান হয়, সে খোটা দিবে কখনো বউকে যে তুমি বসে থেকে খাচ্ছ? উনি কিন্তু এটাই বোঝাতে চেয়েছে না, এটাই বোঝাতে চেয়েছে। মানে অনেক সময় কথা শুনতে হয়, মানে স্ত্রী হয়তো কোনো চাকরি করে না, স্বামী হয়তো শুধু উপার্জন করতেছে বা কিছু,
এটা কিন্তু বোঝাতে চেয়েছে। কোনো দিনদার মানুষ হলে খোটা দিবে না, বরং উনি স্ত্রীকে বলবেন যে না তোমার কিচ্ছু করতে হবে না, বরং তুমি সংসার দেখো, আমার বাচ্চা কাচ্চাকে দেখো, এটা দায়িত্ব আমি যা উপার্জন করতে হয় আমি দেখতেছি, আর খরচ তোমার কি লাগবে তুমি নাও আমার থেকে, কোনো অসুবিধা নেই, টাকা তোমারও, আমার তোমার দুইজনেরই টাকা, এটা আল্লাহ আমাকে এদিকে দায়িত্ব দিয়েছেন, আল্লাহ তোমাকে বাড়ির দায়িত্বশীল করেছেন, এটাই বলবে না? দিনদার ব্যক্তি হলে এটাই বলবে, আপনাকে সম্মান দেবে, আপনাকে কখনোই খোটা দিবে না বা ভাব নিবে না যে উনি উপার্জন করছেন উনি খরচ করবেন। তবে বিপরীতটা যেন না হয়। অনেক বোনেরা আবার দেখা যায় যে স্বামী উপার্জন করে আর চালায়, টাকা থাকে ওনাদের কাছে, স্বামীও বাজারে যায় তখন স্বামীকে টাকা চেয়ে নিতে হয়, আবার বাজার করে এসে হিসাব দিতে হয়, আছে না? আছে কিন্তু। হয়তো বোনেরা এটা জবাবে বলবে যে আমরা যদি নিয়ন্ত্রণ না করি তাহলে এরা খরচ মানে উল্টাপাল্টা করে খরচ শেষ করে দিবে, এই জন্য ওনারা করে। কিন্তু আমি মনে করি যে এটা বাড়াবাড়ি আপনাদের ভালো, মানে হিসাব যদি রাখেন বা পরস্পরের সম্মতি থাকে এটা ভালো বিষয় না। এটা বাস্তব কথা যে আমাদের পুরুষদের মধ্যে মানে কিছুটা মানে বিলাসিতা, অতিরিক্ত খরচ বা এই জিনিসটা অনেকের মধ্যে থাকে। জিনিসটা একটা জিনিস মনে রাখবেন, মানে এই যে একটা কথা আছে না যে সংসার সুখের হয় রমণীর গুণে, এটা কিন্তু একবারে অবাস্তব না কথাটা। আমি এটা কোরআন হাদিস না, বাট ওটা কিন্তু অবাস্তব না এটা কথাটা। কারণ হচ্ছে কি যে আপনি খেয়াল করুন, আমি অনেক পরিবার দেখেছি যে স্বামীর উপার্জন কিন্তু কম না, যথেষ্ট উপার্জন করেন উনি, 1 লক্ষ 1.5 লক্ষ 2 লক্ষ মানে স্বাভাবিকের থেকে বেশি করে উপার্জন, কিন্তু উনি ঋণী। আর তার মূল কারণ ওনার স্ত্রী আছে, এরকম আছে, মানে খরচ মানে উনি স্বামীর উপার্জন কতটুকু উনি খেয়াল করেন না, সেটা খরচ করেন, স্বামীকে ঋণগ্রস্ত করে ফেলেন, এরকম আছে। তো বিপরীতটা প্রয়োজন না, তাহলে বিপরীতটা দরকার। যিনি স্বামীর উপার্জনটার দিকে খেয়াল রাখবেন সে অনুযায়ী উনি খরচ করতে বলবেন। অবশ্যই আপনি স্ত্রীকে হেও করবেন না কখনো যে তুমি কেন খোঁজ নিচ্ছ না, খোঁজ নিতেই পারে, স্বাভাবিক, উনি বাড়ির দায়িত্বশীল, অবশ্যই উভয়ের সমন্বয়ে। কিন্তু এমন না যে বরং আপনিও এটা করবেন না যে টাকা আপনার কাছ থেকে তাকে অনুমতি নিয়ে একেবারে স্ত্রীকেও আপনি বলবেন আমাকে হিসাব দিবা, তুমি আমার কাছ থেকে 100 টাকা নিলা, এটা বিপরীতটাও করবেন না। বরং উভয়ের মধ্যে এটা থাকতে হবে, আপনাদের স্বাধীনতাটা উভয়ের মধ্যে যাতে থাকে, উনিও যাতে অনুভব করে যে না এই টাকাটা আমাদের সবারই, মানে একবারে আপনি উপার্জন করছেন বলে আপনি সম্পূর্ণ টাকার মালিক এরকম না, ওনার মধ্যে যাতে থাকে, তাহলে কি ওনারা কষ্ট পাবে না, বুঝতে পেরেছেন? ওই জন্য অবশ্যই তাকে কিছু টাকা দিয়ে রাখবেন। হ্যাঁ, আপনি বাড়ি থেকে বের হলেন, যে টাকাটা তোমার কাছে রাখো, এই টাকাটা তুমি খরচ করবা, এটা প্রয়োজন, বাচ্চা এটা চাইতে পারে বা তোমার প্রয়োজন হতে পারে, ঠিক আছে? তো এটা উভয়ের সমন্বয় করে চলতে হবে। মানে বিষয়টা এমন না যে আপনি উপার্জন করেন সেজন্য আপনি মালিক, তার কোনো বিষয় না। দুই দিকে যেন কোনো প্রকার বাড়াবাড়ি না হয়, বন্ধের দিকেও যাতে বাড়াবাড়ি না হয় যে উনি সবকিছু একবারে করবে। কারণ এটাতে অবশ্যই পুরুষদের, তারা যেমন উপার্জন করছে তাদের তো অবশ্যই মন চাইবে যে আমি খরচ করি এটা বা এটা করি, সবকিছু একবারে টাইটুই করে হিসাব দেওয়া তো সম্ভব না কাউকে দেওয়ার ক্ষেত্রে। হ্যাঁ, মানে আপনি আপনার ভাতিজা বা আপনার ছোট ভাই বা ছোট বোনকে কিছু দিতে যাচ্ছেন, সেখানে আপনার স্ত্রীকে দরখাস্ত দিতে হবে, উনি অনুমোদন করলে তারপর আপনি দিতে পারবেন। এগুলো তো বাড়াবাড়ি, এগুলো কিন্তু ফাসাদ নিয়ে আসে। অতিরিক্ত কেউ কোনোটাই করবেন না, মোদ্দা কথা বন্ধের পক্ষ থেকে যাতে না হয়। আচ্ছা, আরো 2টা আছে, আমরা সময় শেষ হয়ে গেছে। আপনি বললেন যারা তাওয়াক্কুল করে, ওনারই প্রশ্ন লেখা একই। আপনি বললেন যারা তাওয়াক্কুল করে তাদের জন্য বিনা হিসাবে জান্নাত, কিন্তু অবস্থার প্রতিকূলতার জন্য জুলুমের কারণে অনেক সময় আল্লাহর কাছে নালিশ করে বসি, বেসবর হওয়ার ইচ্ছা প্রকাশ করে বসি আল্লাহর কাছে, এটা কি তাওয়াক্কুলের পরিপন্থী? ওনার নারাজির কারণ হবে? আমার তো আল্লাহ ছাড়া দম ফেলারও জায়গা নেই, নালিশের জায়গা, কোনো স্বস্তির জায়গা নেই। না, আল্লাহর কাছে নালিশ তো করতে পারেন। ইন্নামা আশকু বাসসি ওয়া হুজনি ইলাল্লাহ, কি বলেছেন ইয়াকুব আলাইহিস সালাম, বলেছিলেন না তার সন্তানরা যখন বলে আমি আমার কষ্ট, আমার চিন্তা, আমি আল্লাহর কাছে পেশ করছি। সুতরাং মানুষ, এটা তো ভালো জিনিস, মানে আপনার ওনার কাছে যেটা প্রকাশ পেয়েছে যে আপনি মানুষ আপনার উপর জুলুম করছে বা আপনার পরিবারের কেউ আপনার উপর জুলুম করছে, আপনি সেটা আল্লাহকে জানাচ্ছেন, নালিশ করছেন, এটা তো ভালো, এটা তো ভালো বিষয় যে আপনি এটা তো ধৈর্যের পরিচয়। নালিশ বলতে কি খারাপ ভাষা আপনি বলবেন নাকি যে আল্লাহ তুমি আমার কেন সৃষ্টি করলা, কেন পাঠালা, এটা খারাপ। বাকি যদি আপনি সুন্দরভাবে আল্লাহ তাআলাকে বলেন আল্লাহ আমার প্রতি জুলুম হচ্ছে, হচ্ছে, আল্লাহ আপনি সবকিছু দেখতেছেন, আপনি ব্যবস্থা নেন বা আপনি আমাকে উদ্ধার করুন, এই নালিশ আপনি আল্লাহর কাছে জানাতেই পারেন। এটা তো আল্লাহ বরং প্রশংসনীয় বিষয়। কিন্তু অবশ্যই শিষ্টাচার বজায় রাখতে হবে। আল্লাহকে সম্বোধনের ক্ষেত্রে আমাকে শিষ্টাচার
অবশ্যই বজায় রাখতে হবে, এটা খেয়াল করতে হবে। আর দেখুন, মনের ভিতরে অস্বস্তি মাঝে মধ্যে, যেটা বলেছেন উনি, বেসবর, মানে ধৈর্য ধারণ করতে পারছেন না, এটা ইমানের কমতির কারণে হয়ে থাকে। তাওয়াক্কুল পরিপন্থী কাজ অবশ্যই, তবে বান্দার এটা যে ঘটবে না সেটা না। আপনি যখনই বুঝতে পারবেন যে আপনি খারাপ কিছু করে ফেলতেছেন, বা আপনি ধরতে পারেননি, আপনি হয়তো সীমা অতিক্রম করে ফেলেছেন, বা এমন কিছু হচ্ছে, সাথে সাথে তওবা করবেন আল্লাহ তাআলার কাছে। বান্দার তো হতেই পারে এমন অবস্থা, হতে পারে না? এটাতে যে আপনি একবার করে ফেললে যে আপনি নিরাশ হয়ে যাবেন সেটা না। যখনই বুঝতে পারবেন যে না, আমি তাওয়াক্কুল পরিপন্থী কোনো কাজ করে ফেলেছি, সাথে সাথে আল্লাহর দিকে ফিরে যাবেন, তার কাছে ক্ষমা চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। মানুষের অবস্থা সবসময় একরকম থাকে না, এবং দুনিয়াতে এই জন্য এটা কিন্তু পরীক্ষারই জায়গা। আল্লাহ আমাদেরকে এত চাকচিক্য সবকিছু দিয়েছেন, আমরা কতটুকু সঠিকভাবে ব্যয় করতে পারছি, আবার অভাবও দিয়েছেন, বিপদ আপদ দিয়েছেন, কিভাবে ধৈর্য ধারণ করতে পারি, সবকিছু। এটা দুনিয়াটা হচ্ছে পরীক্ষাগার, পরীক্ষাকে কতটুকু পরীক্ষায় আমরা পাশ করতে পারছি। লাস্ট প্রশ্ন আমাদের, মহিলাদের সালাতে ওনারা জামাত করে সালাত আদায় এবং সময়, এবং মহিলাদের সালাতে ওনারা জামাত করে সালাত আদায়ের সময় যিনি সালাত পড়াচ্ছেন, ওনার কানের পাশে থেকে কিছু চুল বের হয়ে গেলে আর সালাতে উনি চেষ্টা করছিলেন ঠিক করার, পারছিলেন না, এতে সালাতে কোনো না, ইনশাআল্লাহ কোনো ত্রুটি হবে না, বিইজনিল্লাহ ত্রুটি হবে না ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। আরেকটা ওই যে সাহসের ব্যাপারে একটু ওই যে অতিরিক্ত করলে নামাজে ভুল হলে সে সহসিজদা দিলে আমরা জানি নামাজ আল্লাহ তাআলা কবুল করেন, কিন্তু আমার প্রশ্ন, মাঝে মধ্যে সহসিজদা দেওয়া প্রয়োজন হলে এমন কোনো সময় সহসিজদা দিতে ভুলে গেলে আর দোয়া কুনুত পড়ার সময় মনে হলো ওর মুহূর্তে করণীয় কি? আমি আসলে ওনার প্রশ্নই বুঝতে পারলাম না। সহসিজদা দিবেন আপনি, যদি অতিরিক্ত হয়ে যায়, কোনো রুকুন ওয়াজিব বা কোনো কিছু অতিরিক্ত হয়ে গেলে আপনি সহসিজদা দিবেন। আর যদি কম হয়ে যায়, ওয়াজিবের কমতি হলে সহসিজদা দেওয়া যথেষ্ট, কিন্তু রুকুন যদি আবার কমতি হয় তাহলে আপনাকে আবার ওই রাকাতটা পুনরায় পড়তে হবে, যে রাকাতে আপনার রুকুন কমতি হয়েছে। অর্থাৎ ধরুন আপনার সিজদা একটা ছুটে গেছে কোনো রাকাতে, তাহলে সহসিজদা দিলে কিন্তু কাজ হবে না, বরং সাথে সাথে যদি বুঝতে পারেন তাহলে আরেক রাকাত অতিরিক্ত পড়ে নেবেন, সালাতের মধ্যে যদি হয়। আর যদি সালাম ফিরানোর পরে বুঝতে পারেন তো এক রাকাত অতিরিক্ত পড়ে আবার সহসিজদা দিবেন। আর যদি ওয়াজিব ছুটে যায়, যেমন ধরেন আপনি তাশাহুদ ছেড়ে দিয়েছেন, প্রথম তাশাহুদটা, দ্বিতীয় রাকাতে বসতে হতো না, বসে উঠে গেছেন, এটা সহসিজদা দিলে যথেষ্ট, যেহেতু এটা ওয়াজিব। এই জন্য সালাতের কোনগুলো রুকুন, কোনগুলো ওয়াজিব, মুস্তাহাব, এগুলো জ্ঞান আমাদের থাকলে তখন কম দিলে পরের রাকাতে 3 সিজদা দিলে কি হবে? এটা কি না 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 না, আরেক রাকাত পড়তে হবে ওনাকে। জি জি জি। আর যদি 5 রাকাত পড়ে, ইমাম সাহেব যদি 5 রাকাত পড়ে, সহসিজদা দিয়ে দেবে, কিন্তু আবার যদি দুয়ারে আবার নতুন করে 4 রাকাত শুরু, না না না, এটা ঠিক না, আবার কেন পড়বে? এটাই কিন্তু হয় না 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 না। ধরুন ইমাম 5 রাকাত পড়ে ফেলেছে ভুলে, সহসিজদা দিবে উনি যদি নিজে বুঝতে পারে। প্রথমত সালাতের মধ্যেই তো মুসল্লিদের উচিত, মানে এই ঘটনা করছে, আমি যে মসজিদে জোরে, আচ্ছা জি জি, আমি পরে আলাদাভাবে সাহসিজদা দিছি, কিন্তু আমি ইমাম সাহেবের সাথে পরবর্তী না না, এটা অনেকে ভুল করে আবার পড়ে, না আবার পড়ার কোনো প্রয়োজন নাই, এটা তো আবার পড়ার কোনো প্রয়োজন নাই। বরং বিপরীতটা যদি হয়, 3 রাকাত পড়ে যখন সালাম ফিরিয়ে দিয়েছে, সাথে সাথে বললে উনি 1 রাকাত পড়বে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করেছিলেন না, 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিয়েছিলেন। পরে যখন ওনাকে বলা হলো তখন উনি কি আবার পড়েছেন? না, 2 রাকাত পড়ে সহসিজদা দিয়েছেন। আর বেশি হলে আপনাকে আবার পড়ার দরকার নেই, সহসিজদাই যথেষ্ট। মুসল্লিরা বলার সাথে সাথে আপনি আবার সিজদায় চলে যাবেন, এটাই যথেষ্ট হবে, আর প্রয়োজন নেই। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহ।